ট্রেনের টিকিট কালোবাজারি করার অভিযোগে রেল পুলিশের হাতে আটক এক অভিযুক্ত। সূত্রের খবর, আরপিএফ এর হাতে আটক হওয়া ব্যক্তির নাম জিতিশ পাল, বয়স 47 বছর। তার বাড়ি ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঠাকুরপাট অঞ্চলে। ধৃত জিতিশ পাল অনলাইনের দোকানে বসেই ট্রেনের টিকিটের কালোবাজারি করত। আর সেই খবর গোপন সূত্রে আসে জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ এর কাছে। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে জলপাইগুড়ি রোড স্টেশনে নিয়ে আসে। আর রেল পুলিশ আধিকারিকরা জিতিশ পালকে ধূপগুড়ির ঠাকুরপাট এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসেন জলপাইগুড়ি রোড স্টেশনে। আর এ ধরনের লাগাতার অভিযান চলতেই থাকবে বলে জানিয়েছেন জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ ইন্সপেক্টর বিপ্লব দত্ত। অনেক ক্ষেত্রে জানা যায় টিকিট কাটার জন্য রেল স্টেশনগুলিতে অনেক সকালে এসে লাইন দিয়ে টিকিট কাটতে হয় গ্রাহকদের, কিন্তু সেখানেও বিপত্তি। কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয় যাত্রী যে ট্রেনের টিকিট চাইছেন তা শেষ হয়ে গেছে। সেজন্য যারা এভাবে টিকিট কাটতে এসে নাজেহাল হচ্ছেন তারা ভাবছেন আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এসে লাইনে দাঁড়ালে টিকিট হয়তো মিলবে, তবুও দেখা যাচ্ছে টিকিট মিলছে না। কিন্তু একজনের চুপিসারে ডাকের ভেতর দিয়ে কিন্তু সেই টিকিট ঠিক একটি দোকান থেকে মিলে গেল, যার অর্থ দালালের কাছে করি ফেললেই মিলছে যে কোনো দূরপাল্লার ট্রেনের টিকিট। স্টেশনে রেলের কাউন্টারে যে টিকিট শেষ বলে জানিয়ে দেওয়া হয়েছে সেই ট্রেনের টিকিট মিলছে একটি দোকানের ভেতর থেকে। সেটা যেন ইদানিং গা সওয়া হয়ে গেছে। যারা এভাবে কালোবাজারি করে রেলের বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করছে তারা সেই সাহস পাচ্ছে কোথা থেকে প্রশ্ন উঠেছে তা নিয়েও। তাদের কাছ থেকে দ্বিগুণ দামে তৎকাল টিকিটও মিলছে। তাদের কথাই হলো ফেলো করি মাখো তেল। তাই এমন ঘটনা শুধু জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার ভেতরেই নয়, রাজ্যের অনেক জায়গায় সেই দালাল চক্র সক্রিয় হয়ে রয়েছে। কখনো কেউ ধরা পড়ছে, আবার কেউ হয়তো ধরা পড়ছে না। এই চলতি বছরই বেশ কয়েকটি রেলের টিকিটের দালাল চক্র ধরা পড়েছে বলে জানা গেছে। একবার তো মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থেকে রেল পুলিশ এক রেলের টিকিটের দালাল চক্রকে ধরে ফেলে, আর তার কাছ থেকে উদ্ধার করেছিল রেড চিলি নামের একটি কম্পিউটার সফটওয়্যার। রেল সূত্রে খবর, ওই সফটওয়্যার দিয়েই রেলের টিকিট বিক্রিকে নিয়ন্ত্রণ করত দালাল। তৎকাল টিকিট নিয়েও দীর্ঘদিন ধরে কালোবাজারির কথা শুনে আসছে রেল পুলিশ। অনেক আগে রেড মির্চি নামেও একটি হ্যাকিং সফটওয়্যারের নাম জানতে পেরেছিল রেলের তদন্তকারী অফিসাররা। ওই রেড মির্চির সাহায্যে আগে থেকেই নাকি তৎকাল টিকিটের জন্য ফর্ম পূরণ করে রাখত এজেন্টরা, যার জেরে টিকিট কাটার নির্দিষ্ট সময় চালু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বুক হয়ে যেত একাধিক তৎকাল টিকিট। এদিকে তদন্তকারী অফিসারদের অনুমান রেড চিলি সফটওয়্যারটি ওভাবেই তৈরি করা। একইভাবে বিমানের টিকিটও বুক হয়ে যেত ওই সফটওয়্যারের মাধ্যমে। একবার ভিন রাজ্যে কাজে যাওয়ার জন্য কয়েকজন ওই রকম তৎকাল টিকিট কেটেছিল দালালের কাছ থেকে। টিকিট পরীক্ষক সেই টিকিট পরীক্ষা করে বুঝতে পেরেছিলেন সেগুলো বৈধ টিকিট নয়। তারপর যথেষ্ট জরিমানার মুখে পড়ে সে যাত্রায় তাদের বিপদ কাটলেও পরবর্তীতে ওই তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছিল সেই রেলের টিকিটের দালাল চক্র। তারা নাকি ভুয়ো আধার কার্ড ব্যবহার করে বহু ইউজার আইডি তৈরি করা ছিলই, যার ফলে কয়েকশো টিকিট কনফার্ম করতে পারত ওই দালাল।